যার শিল যার নোড়া, তারই ভাঙি দাঁতের ঘোড়া। একটা প্রবাদ, জানি না এটা কারা বানিয়েছিল। সেই প্রবাদটা নিয়েই আজকে আমার গল্প। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এএস সুরজিৎ, এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন। সেই রকমই আজকে একটা কমন স্ট্রাগল পার্সনের জার্নির গল্প শোনাবো আপনাদের কাছে। আমরা প্রত্যেকেই স্ট্রাগল করছি, স্ট্রাগল করে যেতে হবে। আমাদের স্ট্রাগলের ভাবধারা একাকার ধরনের। আমরা প্রত্যেকেই স্ট্রাগল করছি, যে যার নিজস্ব জোনারে। আজ এমনই এক স্ট্রাগলার গল্প বলবো। আজ সকালে অফিসের জন্য যখন রেডি করছিলাম, তখন বাইরে থেকে একজন ফেরিওয়ালা এসছে। সে প্রথমে কি বলছে দূর থেকে আমি বুঝতে পারিনি, আমরা কেউই বুঝতে পারছিলাম না। যখন আওয়াজটা সামনে এলো, মানে আমাদের বাড়ির সামনে এলো ফেরিওয়ালাটি, তখন আমরা বুঝতে পারলাম সে কি জিনিসের জন্য এসছে। হ্যাঁ, সে যে জিনিসটার জন্য এসছে সেটা আমাদের রান্নাঘর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বলুন তো দেখি, আমাদের দৈনন্দিন জীবনে রান্নার ক্ষেত্রে লাগে খুব উপহার্য জিনিস, সেটাই আজকে হারিয়ে যাচ্ছে আমাদের রান্নাঘর থেকে যুগের সাথে। আর এই যে রান্নাঘর থেকে আমাদের জিনিসটা হারিয়ে যাচ্ছে, তার সাথে সাথে হারিয়ে যাচ্ছে নিপুণ শিল্পকর্মকে। এই যে মানুষগুলো আসে, তাদের শৈল্পিক চিন্তাধারা ওই রান্নার কাজে কিন্তু ব্যবহার করে, মানে হচ্ছে শিলনোড়া। সকালবেলা একজন মানুষ শিল কাটাও বলে যে বলছিল। প্রথমত ওদের বলার স্টাইলটা বা ধরনটা একটু অন্য ধরনের, হুট করে বোঝা যায় না, সামনে আসলে তখনই বোঝা যায়। সামনে যখন আসলো তখন আমরা বুঝতে পারলাম যে লোকটি শিল কাটায়। আমাদের যে দৈনন্দিন জীবনে রান্না করতে শিলনোড়ার ব্যবহার করা হয়, এখন অবশ্য মিক্সির দুনিয়ায়, মানে মিক্সার গ্রাইন্ডারের দুনিয়াতে শিলনোড়া প্রায় বিলুপ্তির পথে। মানুষের আর সময় নেই ওই শিলে বাটার। মানুষ এখন মিক্সার গ্রাইন্ডারে, না হলে গুঁড়ো মশলাতে চলে এসছে, যুগের সাথে তাল মিলিয়ে। এই যুগের সাথে তাল মেলাতে গিয়েই এই যে শিল কাটাও বা শিল নোড়ার উপরে যে ছোট ছোট ছিদ্র করা, আর তার উপরে একটা শৈল্পিক কর্মকে ফুটিয়ে তোলা, সেটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এইসব প্রফেশনের মানুষগুলো কিন্তু হারিয়ে যাবে। আমরা ছোটবেলায় দেখতাম যে শিলকে এবং নোড়াকে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে সিনারি মতন বানিয়ে দিত। কি হয়, এটা করলে শিলনোড়া যখন বাটা হতো কোনো মশলা, তখন তার স্বাদই আলাদা হতো। আপনারা ভেবে দেখবেন, কিংবা আপনারা বাড়িতে করেও দেখবেন, একটা গুঁড়ো মশলা আর শিলনোড়ায় বাটা মশলার মধ্যে কতটা পার্থক্য। স্বাদই পুরো পাল্টে যায় এই শিলনোড়াতে বাটার ফলে। তবে কি হয়েছে না, আজকের দিনে মানুষের সময় কোথায় সেই বাটার। অবশ্যই মানুষের সময়, ধৈর্য প্লাস শারীরিক পরিশ্রম, এইসবের থেকে বাঁচার জন্য মিক্সার গ্রাইন্ডারের ব্যবহার বেড়েছে আর শিলনোড়ার ব্যবহারটা কমে গেছে। আর বেশি দিন নেই, বছর কয়েক বাদে এইসব লোকেরাও হারিয়ে যাবে। তারাও অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। মানুষের স্মৃতিতে থেকে যাবে শিলনোড়ার গল্প। সাধারণ মানুষ ভুলে যেতে থাকবে শিলনোড়ার মশলার স্বাদ। হয়তো কখনো বিজ্ঞাপনের জন্য শিলনোড়া ব্যবহার করা হবে, কিন্তু দৈনন্দিন জীবনে রান্নার ক্ষেত্রে শিলনোড়া হয়তো ব্যবহার করা হবে না। আজ এই ছোট্ট গল্পটা দিয়ে শেষ করলাম এই জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন। আমরা কমন মানুষেরা কতটা স্ট্রাগল করছি, এই স্ট্রাগলের পরিমাণ হয়তো দিন দিন বাড়বে। যাই হোক, আমার এই কথাগুলো, আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তার সাথে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ।
জানি সবারই কথাগুলো ভালো লাগবে না, কারণ তথাকথিত যেসব ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে আসছে তার থেকে একটু ভিন্ন ধরনের আমি বানানোর চেষ্টা করি। আমি কিছু বলার চেষ্টা করি সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের গল্পগুলোকে নিয়ে। তাই যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আজকের মতন এখানেই ইতি। আসবো আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে।